আজ আমি দুর্দান্ত স্বাদের একটা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। এই পিঠেটা একবার খেলে কিন্তু অন্য পিঠে খাওয়া ভুলেই যাবে। এই পিঠেটার এতটাই টেস্ট আর এতটাই স্বাদ যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। চাইলে আপনারা সকালে ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। খেতে তো দুর্দান্ত হয়, বাচ্চারাও খুব খুশি হবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটা বাটি নিয়েছি বড় সাইজের, এতে দিয়ে দিচ্ছি 1 গ্লাস উষ্ণ গরম জল আর দিয়ে দিব 2 প্যাকেট গুঁড়ো দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন। খুব ভালো করে আমি গুঁড়ো দুধটাকে গুলিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1.25 কাপ সুজি। যেহেতু পিঠেটা আমি একটু বড় করে করব, তার জন্য আমি 1.25 কাপ সুজি নিয়েছি। এবার খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। আর এদিকে 1/2 কাপ আবারও আমি জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা নর্মালও দিতে পারেন। তো সেটি জল দিয়ে হলো না, আবার আমি 1/2 কাপ জল দিয়ে দিলাম, মানে টোটাল 1 গ্লাস জল দিয়েছি আর 1 গ্লাস দুধ করে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর 10 মিনিট পর আমি সামান্য একটু লবণ, 2 চামচা চিনি দিয়ে খুব ভালো করে আমি ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি। তার উপরে দিয়ে দিচ্ছি নারিকেল কুড়ানো, দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে 1 প্যাকেট নিয়েছি ইনোতে একটু জল দিয়ে এবার খুব ভালো করে মিশ্রণের সঙ্গে ফ্যাট করে নেব। এতে করে পিঠেটা খুব সুন্দর হবে, জালিদার হবে। আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন। এবার আমি একটা ট্রেনার নিয়েছি, কেক ট্রেনার। এটাতে আমি সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে উপর থেকে আমি দানা দানা চিনিগুলো ছিটিয়ে দিচ্ছি। যেহেতু চিনিটা মোটা, আপনারা চাইলে এই পর্যায়ে গুড় ছিটিয়ে দিতে পারেন, এতে করেও ভালো লাগবে। তো আমি গুড় অতটা পছন্দ করি না, তার জন্য আমি এখানে চিনিটা দিলাম। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি নারকেল কুড়া আবারও। আর এবার উপর থেকে কয়েকটা আমি চেরি দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। আর এদিকে আগে থেকে আমি জলটা গরম হতে বসিয়েছিলাম, খুব ভালো করে জলটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি ট্রেনারটা বসিয়ে দিয়ে 15 থেকে 20 মিনিট ব্রেক করে নেব। 20 মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা। আর এই আমি চেক করে নেব একটা কাঠি দিয়ে। কাঠিটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝবেন যে পিঠেটা খুব সুন্দরভাবে ব্রেক হয়েছে। তো বন্ধুরা, কাঠিটা কিন্তু খুব ক্লিন বেরিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো নামিয়ে নিয়েছি, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি কিছুক্ষণ। তো বন্ধুরা, ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে এভাবে একটু করে ছাড়িয়ে নেব। তো হাত দিয়ে এভাবে টেনে টেনে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ছুটে যাবে। ঠান্ডা হওয়ার পরই কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবে উঠে যাবে। গরম গরম ছুটাতে যাবে না, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। আর এই যে দেখুন কি সুন্দর একটা পিঠে হয়ে গেছে। একটা পিঠেতে কিন্তু পুরো পরিবার হয়ে যাবে। আর দেখতে কতটা লোভনীয় লাগছে নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন। আর এতটাই টেস্ট এই পিঠেটার, একবার খেলে কিন্তু প্রেমে পড়ে যাবে, বারবার কিন্তু এই পিঠেটাই খেতে চাইবে। এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি। তো চাকু দিয়ে কেটে নিচ্ছি এভাবে করে। আর এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর জালিদার হয়েছে। দেখতেও যেমন দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।